সবুজ কচি পাতার মাঝে মাচায় ঝুলছে হলুদ ও কালো রঙের তরমুজ। ছোট বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। কালোর চেয়ে হলুদ রঙের তরমুজের ফলন হয়েছে বেশি। দেখে মনে হচ্ছে যেন হলুদের সমারোহ। উদ্যমী ও সৃজনশীল কৃষক আব্দুস সালাম হবিগঞ্জের বাহুবলের হাফিজপুর গ্রামে নিজ বাড়ির পাশে প্রায় ২৫ শতক জমিতে মালচিং পেপার পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে চমক দেখিয়েছেন তিনি। গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের হলুদ ও কালো রঙের তরমুজ চাষে তিনি পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছেন গোবর ও কিছু পরিমাণ সার। এসব ব্যবহার করায় তরমুজের প্রচুর ফলন হয়েছে। রাসায়নিক সার ব্যবহার না করায় তার উৎপাদিত তরমুজ বিষমুক্ত। বর্ষাকালে ফলন এতটাই ভালো হয়েছে যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আর খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ। বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। প্রায় ৭০০ থেকে ৮০০ তরমুজ আছে তার জমিতে। এ তরমুজ চাষে প্রায় ১৫,০০০ টাকা বিনিয়োগ করেছেন তিনি। বর্তমান বাজারে হলুদ রঙের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ১০০ টাকা। সে হিসেবে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন কৃষক আব্দুস সালাম। কৃষি অফিসের শামীম ভাইয়ের পরামর্শে আমি তরমুজ ২ জাতের তরমুজ করেছি, হলুদ আর কালো। আল্লাহর রহমতে আমার ফলন ভালো হয়েছে। বৃষ্টি নষ্ট করতে পারে মালচিং ব্যবহার করণে। এ তরমুজ দেখতে ভিড় করছেন এলাকাবাসী। আমার পাশের গ্রামের সালাম ভাই তরমুজ চাষ করছে দেখিয়া আমি এখন আইসি এদিকে বিরসাত এত পরিমাণ তরমুজ আসছে, এতে আমার আরও আগ্রহ হয়েছে। আমি আবার চেষ্টা করবো যাতে আমি তরমুজ ফলন করতে পারি। আমার পাশের বাড়ি সালাম ভাই তরমুজ করছেন, ফলন খুব বাম্পাল হয়েছে। আমি আগামীতে ইনশাল্লাহ করব। এবছর বৃষ্টিপাতের কারণে অনেকেই আমাদের গ্রামে ২-১ জনে করছিল, নষ্ট গেছে। আর এই ফসলটা দেখে আমরা খুব খুশি হয়েছি। উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, এ অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। কৃষক আব্দুস সালামকে হলুদ ও কালো রঙের তরমুজ চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। তার তরমুজ চাষে সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও এ জাতের তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। আজ কৃষক আব্দুস সালাম এই তরমুজ চাষ করছে ২ কালারে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে কালো। জাত হইল মধুমালা ও ব্ল্যাক বেবি। দেখা যাচ্ছে যে ওই তরমুজ অতিবৃষ্টির কারণে অনেক গাছ নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু মালচিং পেপার ব্যবহারের কারণে এই তরমুজ গাছগুলো টিকে আছে। আর এখানে বিষমুক্ত তরমুজ চাষ করছে। এখানে হলুদ পাত, ফেরোমন ফাঁদ, জমি বালাইনাশক ব্যবহার করছে। আর এটা রাস্তার পাশে জমিতে করাতে সকল মানুষ এগুলো দেখে এবং দেখে তারা পরামর্শ চাইতেছে কীভাবে ওই তরমুজ চাষ করার জন্য। আমরা তাদেরকে পরামর্শ দিতেছি যে সারা বছর যাতে তরমুজ চাষটা করতে পারে। হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।